আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব ১ পাউন্ডের একটা চকোলেট কেকের ডেকোরেশন টিউটোরিয়াল। খুবই সিম্পল, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো ১ম এ আমি চকোলেট টপারগুলোকে রেডি করে নিব। তো এখানে আমি ব্লুবেলের ডার্ক চকোলেট নিয়েছি। একটা ছুরির সাহায্যে এভাবে লম্বালম্বিভাবে আমি এভাবে একটা চকোলেটের স্লাইস কেটে নিয়েছি। তো এটা নিজে থেকে এভাবে কার্ভ হয়ে এভাবে কেটে আসবে। তো এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি যেহেতু গরম পড়ছে। তো ভিডিওটা বেশ কিছুদিন আগের, এখন যদিও বৃষ্টি পড়ছে কিন্তু তখন একটু গরম ছিল। তো আমি ফ্রিজে রেখে দিয়েছি যাতে করে এটা গলে না যায় বা এটা সুন্দর একটা কার্ভ একটা শেপে থাকে। যাতে এটা কেক ডেকোরেশনের সময় বসালে দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এদিকে কিছুটা ডার্ক চকোলেট আমি এখানে মেল্ট করে নিয়েছি। এখানে আমি একটা ললিপপের টপার মোল্ড নিয়ে নিয়েছি। তো ললিপপের মোল্ডেই আমি এখানে কেকের টপারগুলোকে রেডি করে নিব। আপনারা চাইলে কেকের উপরে যেকোনো টপার দিয়ে কাজ করতে পারেন। তো এটাকে ঝাঁকিয়ে নিয়ে আমি এটাকে ফ্রিজে সেট হতে দিয়েছি। এদিকে আমি ২ টা ডিম দিয়ে একটা ১ পাউন্ডের চকোলেট কেকের বেস রেডি করে নিয়েছি। কেকটাকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ২ ভাগে ৩ ভাগে স্লাইস করে নিতে পারেন। তো আমি কেকটাকে টোটাল ৩ ভাগে স্লাইস করে নিয়েছি। কেক বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে ১ম এ কেকের একটা লেয়ার দিয়ে দিয়েছি। এখন আমি পুরোর মতো সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা অবশ্যই আপনারা একটা ব্রাশের সাহায্যে দিবেন। যাতে করে দেখা যাবে আপনাদের কেকে অতিরিক্ত সুগার সিরাপ পড়ে যাবে না, আর কেকটা খেতেও ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি চকলেট হুইপ ক্রিম এড করে দিচ্ছি। তো আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা কেকে চকলেট হুইপ ক্রিমের সাথে এখানে চকলেট গানাশ এবং চকলেট চিপস অ্যাড করতে। তো আমার কাছে বেশ কিছুদিন যাবৎ চকলেট চিপস শেষ হয়ে গিয়েছে। তো আমি চেষ্টা করি কেকের প্রত্যেকটা লেয়ারে আ চকলেট চিপস না থাকলেও চকলেট গ্রেট করে দেয়ার। তো এখানে ১ম এ ভুলে আমি দিতে ভুলে গিয়েছিলাম। তো পরে আমি দিয়ে দিয়েছিলাম। যদিও এই ক্লিপটা এখানে দেখানো হয় নাই। তো এভাবে প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ, ক্রিম, চকলেট গানাশ এবং চকলেট দিয়ে আমি পুরো কেকটাকে কাভার করে নিচ্ছি। পুরো কেকটাকে কাভার করে নেওয়া হয়ে গেলে আমি ১ম এ পুরো কেকটাকে ক্রাম্ব কোটিং করে নিব। কেকে ক্রাম্ব কোটিং করে নেওয়াটা অনেক বেশি ইম্পোর্টেন্ট, কারণ কেকে আপনারা যদি ক্রাম্ব কোটিং করে না নেন তাহলে দেখা যাবে কেক ফিনিশিং এর সময় কেকে গুঁড়ি, গুঁড়ি ভাব উঠে আসবে। তো আমি কেকে মোটামুটিভাবে ক্রাম্ব কোটটা করে নিয়েছি। তো আমি একটা স্প্যাচুলার সাহায্যে আমি একটা প্যালেট নাইফের সাহায্যে করেছি। আপনারা চাইলে আম এখানে একটা স্ক্র্যাপারও ব্যবহার করতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা মনে হয়। তো আমি এখন 2nd লেয়ারে ক্রিম কোট করে নিচ্ছি। আমার হাতে সময় না থাকায় আমি এটাকে ফ্রিজে সেট করেই নিই। এটাকে জাস্ট ক্রাম্ব কোটিং করেই আমি 2nd লেয়ারে চকলেট ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি। তো আমি আজকে যেহেতু এটা ভেতরে এবং বাহিরে সেম ক্রিমটাই ব্যবহার করেছি। তো এজন্য আমি এটা ফিনিশিং দেওয়ার সময় আমার খুব বেশি একটা বেগ পেতে হয়নি। খুব দ্রুত আলহামদুলিল্লাহ এটার ফিনিশিং চলে এসেছে। অনেক সময় দেখা যায় ভেতরে চকলেটের কেক থাকলে উপরের কেকের কালার যদি সাদা থাকে, অনেক সময় দেখা যায় ভেতর থেকে চকলেটের যে ক্রিমটা সেটা বেরিয়ে আসতে চায়, বা অনেক সময় দেখা যায় একটু হাতের প্রেশার বা একটু ১৯-২০ হলেই এমন হতে পারে। তো আমি মোটামুটি এই যে কথা বলতে, বলতে একটা ফিনিশিং দিয়ে নিয়েছি। যেহেতু পুরো কেকটা জুড়ে চকলেট গানাশ হবে সেজন্য মোটামুটি একটা ফিনিশিং দিলেই হবে। তো আমি এখানে আ লিকুইড হুইপড ক্রিম এবং আ ডার্ক চকলেট নিয়েছি ব্লুবেলের। এগুলোকে ডাবল ব্রয়লারে আমি মেল্ট করে এই গানাশটা রেডি করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন গানাশটা কতটা আ ঘন বা থিকনেসটা কেমন। তো এরকম থিকনেসেই রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন কেকটা আপনাদের যেই চকলেট ড্রিপিংটা এটা দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো আমি ১ম এ উপর দিকটা ১ম এ ফিনিশিং দিতে চেয়েছিলাম। তো পরে ভাবলাম যে এভাবে প্যালেট নাইফ দিয়ে এভাবে ডিজাইন করে দিই, তাহলে দেখতে কেকটা আরো অনেক বেশি ভালো লাগবে। তো এভাবে আমি একটা ফিনিশিং দিয়ে নিয়েছি। তো উপরের সাইডে চকলেট দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখন একটা চামচের সাহায্যে সাইড থেকে চকলেট ড্রিপ করে দিব। আপনারা চাইলে এই পর্যায়ে একটা পাইপ অ্যান্ড ব্যাগও ব্যবহার করতে পারেন। তো পাইপ অ্যান্ড ব্যাগ ব্যবহার করলে দেখা যায় ওটা ক্লিন করতে অনেক বেশি সমস্যা হয়। তো সেজন্য আমি আজকে এখানে আর কোনো পাইপ অ্যান্ড ব্যাগ ব্যবহার করিনি। আমি এখানে জাস্ট একটা নরমাল চামচ দিয়ে
কেকের চারো সাইডে চকলেট ড্রিপ করে দিয়েছি। তো চকলেট ড্রিপ করার পরে কেকটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগছিল। আপনারা সবসময় যে পরিমাণে চকলেট নিবেন সেম পরিমাণে আম লিকুইড হুইপড ক্রিম নিবেন। কখনো বিট করা হুইপড ক্রিম দিয়ে এই গানাশটা রেডি করবেন না। বিট করা হুইপড ক্রিম দিয়ে গানাশ তৈরি করলে গানাশটা খুব একটা ভালো হয় না এবং এটার কালারটাও একটু ফ্যাকাশে টাইপের হয়ে থাকে। তারপর অবশ্যই চেষ্টা করবেন ফ্রিজ থেকে নামানোর পরে হুইপড ক্রিমটা যখন একটু বরফ ঠান্ডা অবস্থায় গলে যাবে তখনই ওখান থেকে আপনারা হুইপড ক্রিমটা নিবেন এবং যে পরিমাণে হুইপড ক্রিম নিবেন সেম পরিমাণে আপনারা চকলেট দিয়ে সেম রেশিওতে এটাকে আপনারা ডাবল ব্রয়লারে মেল্ট করে নিবেন। তাহলেই দেখবেন খুব খুব ভালো থিকনেসের আপনারা একটা গানাশ তৈরি করতে পারবেন। তো এভাবে আমি আমার কেকের চারো সাইডে চকলেট গানাশ ড্রিপ করে দিয়েছি। তো এরপর আগে থেকে রেডি করে রাখা যে চকলেটের টপারগুলো করেছিলাম এগুলোকে আনমোল্ড করে কেকের উপরে একে একে বসিয়ে দিয়েছি। কেকটা যেটা দেখতে আরেকটু বেশি ভালো লাগে সেজন্য উপর থেকে গোল্ডেন সুগার বল অ্যাড করে দিয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।